আপন নিঃশ্বাস বায়ে মুমূর্ষুদের দাউরিয়ে এসো হে বৈশাখ। দর্শক সবাইকে জানাচ্ছি পহেলা বৈশাখের শুভেচ্ছা। আমাদের নিয়মিত আয়োজন তারুণ্যের চোখে বাংলাদেশ। আজকের এই তারুণ্যের চোখে বাংলাদেশে আমাদের সাথে উপস্থিত হয়েছেন জান্নাত নোভা, যিনি ইতিমধ্যেই অভিনয় শিল্পে নানান সুনাম কুড়িয়েছেন। চলুন তার সাথে পরিচিত হই। কেমন আছেন? ভালো আছি ভাইয়া। পহেলা দিবসের শুভেচ্ছা, শুভ নববর্ষ। আপনাকে শুভ নববর্ষ এবং আমাদের দর্শক যারা আছেন সবাইকে শুভ নববর্ষ, প্রথম পহেলা বৈশাখ সবাইকে, এবং নতুন বছরের শুভেচ্ছা। সবার নতুন বছর সুন্দর কাটুক, সবার জন্য শুভকামনা। আপনার আজকের পহেলা বৈশাখটা কেমন কাটছে? অনেক ভালো কাটছে, আপনাদের দোয়ায়, আমার দর্শকদের ভালোবাসায় এবং আমার পরিবারের ভালোবাসায়। আজকে যেহেতু পহেলা বৈশাখ, সবাইকে জানাই নতুন বর্ষের শুভেচ্ছা। আর পহেলা বৈশাখ মানেই তো একটা আমেজ। আসলে আমরা সারা বছর হয়তো বা বিদেশি স্টাইলে থাকি, ওয়েস্টার্ন স্টাইলে, জানুয়ারি ফেব্রুয়ারি, বাট যখন আসলে পহেলা বৈশাখ হয় মনে হয় আমরা আসলে ভাতে মাছে বাঙালি। যখন আসলে পান্তা ভাত না খাওয়া হলেও দেখা যায় যে গরম ভাতের সাথে ইলিশ ভাজা খাওয়ার যে একটা প্রবণতা, এটা পান্তা খেয়েছেন? হ্যাঁ, দেখা যায় পান্তা খেতে পারিনি, দেখা যায় গরম ভাতের সাথে পানি ঢেলে পান্তা খেয়েছি। এটা কিন্তু একটা আবেগ আমাদের বাঙালি হিসাবে, এবং এটাই তো আমাদের সংস্কৃতি। হ্যাঁ, এটা আমাদের সংস্কৃতি। এবং পহেলা বৈশাখটা যাদের জন্য, কৃষকদের জন্য, আসলে আমাদের কৃষকরা কিন্তু এই পান্তা খেয়েই তার কাজ শুরু করে, সেটাও একটা রেসপেক্টের জায়গা। হ্যাঁ, অবশ্যই। যাই হোক, আজকে আসলে আপনার সাথে অনেক আলাপ হবে। তার আগে আপনার কাছে আমার একটা প্রশ্ন, যে আপনি কিস্তি দিচ্ছেন না কেন? আমরা জানছি যে আপনি কিস্তি দেন না। না, আমি দেই না, আমি কিস্তি দিচ্ছি না, আমার ভাই কিস্তি দেয় স্যার। সেক্ষেত্রে আসলে আমার গ্রামের লোকজন কিস্তি দিতে একটু সময় নেয়। সেই কিস্তি স্যারের নাটকের একটু বিশেষ কিছু জানতে চাবো, যে কেমন অভিজ্ঞতা সেটা। আসলে এটা খুবই ইন্টারেস্টিং একটা গল্প, খুবই জনপ্রিয়, দর্শক আসলে খুবই পছন্দ করেছে। আমাদের পরিশ্রম সার্থক, আমার টিম হোক, আমার অভিনয় শিল্পী হোক, আমি হই, এবং সবার জন্য অনেক অনেক শুভকামনা যারা কাজটা করেছেন, এবং আমার দর্শকদের প্রতি অনেক ভালোবাসা যারা আমাদের কষ্ট করা কাজটাকে অনেক বেশি ভালোবেসেছেন। এটাই আমাদের আসলে দিন শেষে চাওয়া পাওয়া। দর্শক আসলে আপনার নাটক বিষয়ে আমাদের আরো অনেক কিছু জানবার আছে, কিন্তু তার আগে একটু ছোট্ট করে জানতে চাইবো যে আপনি কিভাবে এই নাটকের জগতে আসলেন? আসলে আমার এটা ছোটবেলা থেকে একটা স্বপ্ন ছিল, নিজেকে একদিন বড় পর্দায় দেখব। তো সেখান থেকে আসলে যখন ছোটবেলায় শাবনূর ম্যাডামের গান শুনতাম, শাবনূর, সালমান শাহ, বিশেষ করে আমাদের ম্যাজিক্যাল জুটি যাকে বলা হয় বাংলা সিনেমার সোনালী যুগের, তখন আসলে সেই জুটিটা আমাকে একটা ম্যাজিক ক্রিয়েট করতো, যে একদিন আমিও নিজেকে সেই বড় পর্দায় দেখতে চাই। আমার জন্য হাজার দর্শক অপেক্ষায় থাকবে আমাকে একটা মুহূর্ত দেখার জন্য। রেড কার্পেটে আমি হাঁটবো একদিন, একদিন আমি বড় পর্দায় আমি থাকবো, এবং দর্শকরা। ইতিমধ্যে তো আপনি বড় পর্দায় কাজ করছেন। হ্যাঁ, এটা আসলে আমার খুবই সৌভাগ্য। এত অল্প সময়ে আমি আসলে এত কিছু পেয়েছি, আমি বলবো আমি খুবই লাকি। আর এটা আমার দর্শকদের জন্য হোক, কিংবা যে সকল পরিচালকরা আমাকে ভালোবেসে তারা বুঝেছেন যে আমি হয়তো যোগ্য, তাদের প্রতি অনেক বেশি শ্রদ্ধা এবং ভালোবাসা। তারা আমাকে সুযোগ করে দিয়েছেন আমার ট্যালেন্টটাকে কাজে লাগানোর। আর আমার দর্শকদেরকে অনেক বেশি ভালোবাসা, যারা আসলে এই অল্প সময় আমাকে এত অল্প কাজ দিয়ে এত বেশি ভালোবেসেছেন। আচ্ছা, আমরা জানি যে ইতিমধ্যে আপনি, যেহেতু আপনাকে ছোট শাবনূর বলা হয়, কারণ আপনি শাবনূরের এত ভক্ত, তার অনেক সিনেমা দেখেছেন, এবং আমরাও চাই যে আসলে শাবনূরের থেকেও আপনি ভালো কিছু করেন, এবং তিনি আদর্শের জায়গা থেকে তো থাকবে না, কিন্তু আমাদের দর্শকের একটা প্রাপ্তি থাকে। তো সেই জায়গায় আমি একটু বলবো যে শাবনূরের কোনো একটা ডায়লগ কি বলা যায়? হ্যাঁ, ডায়লগ তো মনেই আছে, যেহেতু তার সিনেমা দেখে আমি বড় হয়েছি, এবং সবসময় তার অভিনয়টা দেখে মনে হতো যে ইস, ওই অভিনয়টা যদি, ওই চরিত্রটা যদি আমি করতে পারতাম। সবচেয়ে আইকনিক যে চরিত্রটা, সেটা হলো আনন্দ সিনেমার দোলা। তুমি মোর জীবনের ভাবনা, হৃদয় সুখের দোলা। হ্যাঁ, নিজেকে আমি ভুলতে পারি, তোমাকে যাবে না ভোলা। আসলে আমাদের দিন পার হয়ে যায়, আমরা আসলে ভুলে যাই, কিন্তু আসলে এই গানগুলো কিন্তু আমরা ভুলি না। দেখা যায় এখনো মনে হয়, সেপ্টেম্বর মাস আসলে মনে হয় একটু সালমান শাহ গান শুনি, একটু শাবনূরের গান শুনি। সারা বছরই শোনা হয়, কিন্তু ওই যে দিন বিশেষ আমাদের সালমান শাহর প্রতি যে আবেগটা ছোটবেলা থেকে। শাবনূরের আরও একটা সিনেমা আমার অসম্ভব প্রিয়, সেটা হলো মোল্লাবাড়ির বউ। তো আরও তার প্রতিটা সিনেমা বা কাজই আমার পছন্দ, সেক্ষেত্রে এই দুটো চরিত্র আমার খুবই পছন্দের। হ্যাঁ, তুমি মোর জীবনের ভাবনা, এরকম কি কেউ আছে আপনার জীবনে? এখন পর্যন্ত পাইনি, দেখা যাক আসে কিনা আমার জীবনে। আচ্ছা, আমরা জানি যে, যদি আপনি বলছেন আপনার জীবনে কেউ আসেনি, কিন্তু এটাও আমরা জানি যে আপনার বিয়ে ভেঙে গিয়েছে।
বিয়ের ভাঙার গল্পটা একটু শুনতে চাই। এটা তো আসলে একটা যৌতুকের জন্য আমার একটা বিয়ে ভেঙে যায়। সেটা হয় যে আমি গ্রামে খুবই দরিদ্র একজন মেয়ে, আমার বাবা নেই, আমার মা খুব অসহায়ভাবে আমাকে খুবই দিন যায় দিন আসে, পান্তা ফুরাতে লবণ ফোড়া, এরকম একটা ডায়লগ আছে বোধহয়। এইভাবে আসলে আমাদের দিন যাচ্ছিল। তখন আসলে আমি একটা ছেলেকে খুবই ভালোবেসে ফেলি, গ্রামের একটা ছেলে। আমি উঠতে বয়সী, সে উঠতে বয়সী, একই স্কুল কলেজে পড়া। তখন আর কি তার প্রতি যে ভালোবাসাটা তৈরি হয়, তখন আসলে শেষ মুহূর্তে যখন বিয়ে ঠিক হয়, তখন আর কি পাত্রপক্ষ থেকে জোর করা হয় যে এটা দিতে হবে, মোটরসাইকেল দিতে হবে, 1 লাখ টাকা যৌতুক দিতে হবে, 5 ভরি স্বর্ণ দিতে হবে। তখন আসলে যখন আমার গরিব অসহায় মা ডিমান্ডটা তাদের ফুলফিল করতে পারে না, তখন আসলে বিয়ের দিন এসে তারা আমার বিয়েটা ভেঙে দেয়। তখনই আসলে হাবু ভাই আমাদের, সে এসে আমাকে বলে যে ওর থেকে আরো ভালো ছেলে তোমার জন্য অপেক্ষা করছে। তখন আসলে একজন ভালো ছেলে আমাকে বিয়ে করেন যৌতুক ছাড়া। যে একটা মেয়ে শুধু কিন্তু যৌতুক ছাড়াই বিয়ে করতে পারেন, যৌতুক না নিয়েও কিন্তু মেয়েরা বোঝা না, তারা বিয়ে করতে পারেন। সেই মেসেজটা, সেই বার্তাটা আসলে আমাদের হাবুর স্কলারশিপে খুব চমৎকার। না আসলে যদি আমি আপনার সাথে ফান করছিলাম এটা নাটকে, আসলে আমরা চাই যে আমাদের সমাজে যেন কোনো যৌতুক না থাকে, এই প্রথাটা যেন একেবারেই বিলুপ্ত হয়ে যায়, এবং আমরা আশা করি এই নাটকের এই বার্তাটাও যেন পৌঁছে যায়। সেক্ষেত্রে এটাই ছিল আমাদের সেই নাটকের মেইন উদ্দেশ্য। আমরা দর্শকদের চরিত্রের মাধ্যমে বোঝাতে চেয়েছি যে আমরা আসলে এটাই চাই। আমরা গ্রাম বাংলায়, এজন্য আমরা খুব গ্রাম কেন্দ্রিক একটা চরিত্র বেছে নিয়েছি। পুবাইলে আমরা শুটিং করেছি খুব গ্রামের মধ্যে, যাতে দর্শকরা রিয়েলাইজ করতে পারে তাদের মধ্যে যে আমরাই আসলে এটা আমরা হতে দেব না। দেখা যায় শহরগুলোতে হয় না, বাট গ্রামগুলোতেও যাতে মানুষ এই চিন্তাভাবনা থেকে সরে আসে, এটাই ছিল আমাদের মূল উদ্দেশ্য। এবং দর্শকরা খুব ভালোভাবে নিয়েছে, এবং এই নাটকের কারণে তো আপনাকে সবাই চিনছে। এটা আসলে আমার জীবনের, এই অল্প জীবনে অনেক বড় প্রাপ্তি। দেখা যায় আমার চরিত্রের নাম শাপলা। আমি যখন আসলে, আমি তো এখনো মিডল ক্লাস ফ্যামিলি বিলং করি, এটা বলতে আমার কোনো অসুবিধা নেই, যেটা বাস্তব। তো আমার দেখা যায় মেট্রো রেলে চড়ি, বাসে চড়ি, তো মেকআপ ছাড়াও যে মানুষ আমাকে চিনতে পারে, আমার মাঝে মাঝে অবাক লাগে যে তারা এতটাই ভালোবেসে ফেলেছেন আমাকে। আমাকে বলে, এই শাপলা আপু আপনি কেমন আছেন। এটা আসলে আমার জীবনে অনেক বেশি প্রাপ্তি, অনেক বড় একটা প্রাপ্তি। আমি এই জায়গাতে আসতাম যে আমরা জানি যে আপনি পড়াশোনা করছেন, জি, অভিনয় করছেন, জি, টিভিসি করছেন, জি, এত কিছু কিভাবে করছেন? এটা আসলে আমার দর্শকদের ভালোবাসার জন্য হয়তো। আর একজন মানুষের কথা না বললেই না, আমার ফ্যামিলি মেম্বার, আমার ছোট বোন, সে আসলে সবসময় আমাকে সাপোর্ট করে। তো তার ভালোবাসা এবং সাপোর্ট ছাড়া আমি আসলে এতদূর আসতে পারতাম না। আসলে হয় কি, আমাদের পরিবার বা আমাদের মিডল ক্লাস ফ্যামিলিতে দেখা যায় যে এই যে আমরা মিডিয়া রিলেটেড কাজটা করি, দেখা যায় তারা এটা খুবই ভালোভাবে নেন, অনেক কিছু ট্যাগ দেওয়া, অনেক কিছু ট্যাগ দেওয়া হয়, সমাজ তো দেয়, পরিবার থেকেও দেওয়া হয়, পরিবার থেকেও দেওয়া হয়। আসলে এটার মেন কারণটা হয় কি, টাইম টেবিলটা, এবং আপনার দেখা যায় রাত 3টার সময় বাসায় শুট করে আসতে হয়। এটা তো আসলে দেখা যায় দারোয়ান গেট খুলতে চায় না, পাশ থেকে প্রতিবেশী দেখে বলে মেয়ে 3টার সময় কেন বাসায় আসে। এমনি তো সব মিলিয়ে দেখা যায় যে আমাদের পরিবার এটা খুব বেশি ভালোভাবে নেন না। আত্মীয় স্বজন বলেন, পাড়া প্রতিবেশী বলেন, রাত 3টার সময় বাসায় আসলে মেয়ের কি চরিত্র ভালো থাকবে, ভালো পরিবারের ছেলেকে বিয়ে করবে, এই প্রশ্নও কিন্তু তখন থেকে যায়। তো সেখান থেকে আসলে এই অভিনয় করাটা কিন্তু কেউ পছন্দ করেন না, একমাত্র আমার ছোট বোন, ওর নাম দিশা। আজকে ওকে বলতে চাই, ওর জন্য আসলে আমি এতদূর আসতে পেরেছি। এবং আমার মেকআপ বলেন, আমার ড্রেস আপ বলেন, আমার সবকিছুতে ওর অবদান, এবং ওর যে ভালোবাসা, ওর যে সাপোর্ট, এর মাধ্যমে আমি এতদূর এসেছি। এবং আমি চাই ও আরো ওর জীবনের সকল উদ্দেশ্য পূরণ হোক, ওর প্রতি ভালোবাসা। না, স্যালুট আপনার বোনকে, আপনার বোন ছোট বোনকে অবশ্যই অনেক স্যালুট। কারণ আমরা দেখি কি যে বড় বোনটা ছোট বোনকে হেল্প করে, সে জায়গায় সে আপনাকে হেল্প করছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, আপনি জেনে থাকবেন যে আমাদের সমাজে কিন্তু নারীরা নারী শত্রু হয়ে যায়, সেটা বোন হোক বা কাজিন হোক বা বান্ধবী হোক, সেই জায়গা থেকে কিন্তু এটা বিশাল বড় একটা বিষয়। আর যখন একটা বোন যখন সাপোর্ট করে, তখন কিন্তু পরিবার আলটিমেটলি সেটাকে সাপোর্ট দেয়। নাটক করতে গিয়ে কি আসলেই কোনো ধরনের কোনো একটা মানে বিরূপ প্রতিক্রিয়ার শিকার হয়েছেন, বা এই যেটা এখনো মনে পড়লে খারাপ লাগে, হয় না অনেক কিছু, এই ধরনের কি এখনো কিছু হয়েছে? মাঝে মাঝে হয়, দেখা যায় যে খুব কাছের মানুষরাই দেখা যায় একটা নাটক করে আসলাম, পরবর্তীতে বলা হয় তুমি তো নতুন শিল্পী, একটু আমার ডিমান্ডটা দেখো না, আমি তোমাকে মেন লিডে নিয়ে যাব।
এটা আসলে খুব খারাপ লাগে মাঝে মাঝে। আমরা যারা আসলে ভালোবেসে কাজটা করি তাদের জন্য এই ধরনের কথাবার্তা শোনা, একই তো আমাদের পরিবার থেকে একটা বাধা আসে, সমাজ থেকে। আমরা সমাজ স্বীকৃতি হিসেবে নিতে চায় না আমাদের কাজটা, টাইম টেবিল বলেন বা মানুষের কটু কথা বলেন। তারপরে যখন এই ধরনের বিরূপ মন্তব্য কিংবা এ ধরনের অফার যাকে বলা হয়, যে সেটা আসলে আমাদের খুবই হীনমন্য মনে হয় যে আমরা অভিনয় শিল্পী, আমাদের কাছে এ ধরনের কথাবার্তা বা এই ধরনের অফার, এটা আমাদের খুবই ডিপ্রেশনে চলে যেতে হয় মাঝে মাঝে, খুবই খারাপ লাগে এই ধরনের কাজ। আমরা চাই আপনি ভালোবেসে এই কাজটা করছেন, ভালোবেসে আরো এগিয়ে যান। এবং যেহেতু আমাদের অনুষ্ঠানের নাম হচ্ছে তারুণ্যের চোখে বাংলাদেশ, আপনাকে দেখে যারা পরবর্তীতে আসতে চান তারা যেন আরো অনুপ্রাণিত হয়, এই জন্য কিন্তু আজকে আপনার সাথে আমাদের এই আড্ডা। এটা আমার খুবই গর্বের বিষয় যে আমাকে দেখে 5টা মানুষ শিখবে, এটা আমি আসলে নিজেকে অনেক বেশি ধন্য মনে করি এবং আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে এই জায়গাটাতে আসলে যোগ্য মনে করার জন্য। আসলে সত্যিকার অর্থে যখন আপনি এই তরুণ হয়ে, আমি বারবার বলছি যে আপনি তরুণ হয়ে কাজ করছেন, এত অল্প সময়ের মধ্যে এত জনপ্রিয়তা, সত্যিকার অর্থে আমাদের দেশে খুবই হাতে গোনা কয়েকজন আছেন। সেই জায়গায় দেখছি যে আপনি বাঁধনের সাথে অভিনয় করছেন চলচ্চিত্রে, এটা বিশাল ব্যাপার। আমি একটু এই গল্পটা জানতে চাই। আমি যখন প্রথম সেটে যাই আমি কিন্তু জানতাম না যে আপু আছেন, আজমেরি হক বাঁধন আপু আছেন, এবং আমাদের ফারুক ভাইয়া, ফারুক আহমেদ, হুমায়ুন আহমেদের যিনি কাজ করেছেন, ফারুক আহমেদ। তো তারা যখন সেটে আছেন এবং মিশা সওদাগর, এই 3জন যখন সেটে ছিলেন, আমাদের জামালপুরে শুটিং হয়েছিল। আমরা রাত 3টায় পৌঁছেছিলাম, আমরা 7টার সময় গাড়িতে উঠে রাত 3টায় জামালপুরে যাই। আমরা ডাক বাংলোতে ছিলাম সব আর্টিস্টরা। তো যখন পরের দিন, রাতে তো আর দেখা হয়নি, পরের দিন সকালবেলা শুটিং সেটে গেলাম, তখন আসলে তাদেরকে দেখে আমি তো পুরো হকচকিয়ে গেছি। আমার প্রথম সিনেমা, আর তাদের সাথে মানে আমি ডায়লগ বলতে হবে তাদের সাথে, তাদের সাথে কিভাবে কাজ করব? আমি তো তাদের কাজ দেখে বড় হয়েছি। হুমায়ুন আহমেদের সে ফারুক আহমেদ যখন মতি মিয়া, যখন তার সাথে আমি কিভাবে কাজ করব? আমি তো তার দিকে হা করে তাকিয়ে আছি। এতদিন টিভি পর্দায় দেখতাম, আজকে তার সামনাসামনি। হ্যাঁ, শুধু সেটাই না, এবং আজমেরি হক বাঁধন আপু কিন্তু তার কিছু বছর, 1-2 বছর আগে কান চলচ্চিত্র উৎসবে গিয়েছেন, এত খ্যাতি সম্পন্ন এবং আমাদের বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেছেন। হ্যাঁ, তো সেই তার সাথে অভিনয় করতে পারা আমি মনে করি আমার এখন পর্যন্ত সবচেয়ে বড় অর্জন। অ্যাওয়ার্ডের থেকে আমি মনে করি এটা সবচেয়ে বড় অর্জন। এবং তাদের সাথে অভিনয় করতে গিয়ে আমার আসলে গলা শুকিয়ে যাচ্ছিল, আমি বারবার ভুল করেছি, এই ডায়লগটা সে ডায়লগে বলছি, আমি আসলে তাদের দিকে তাকিয়ে আছি, তাদের সাথে আমি কিভাবে কাজ করবো। আরও প্রথম সিনেমা, আরও আমরা তো মফস্বল শহরে কাজ করেছি, তো দর্শক আসলে ভরে গেছে যে মফস্বল শহরে সিনেমা শুটিং হচ্ছে, দূর দূরান্ত থেকে মানে মানুষ চলে এসেছে সিনেমার শুটিং দেখতে। মানে হ্যাঁ, একটু গ্রামের অঞ্চলে মানুষের সাথে একটু কৌতূহলী বেশি হয়। আমরা তো শহরের মানুষরা একটু মানে হয়ে যায় যে হ্যাঁ শুটিং হচ্ছে, কিন্তু গ্রামের মানুষরা তো অনেক বেশি কৌতূহলী, তারা তো ছুটে আসে যে আল্লাহ শুটিং হচ্ছে, সিনেমার শুটিং হচ্ছে। তো সেখান থেকে আসলে একদিকে দর্শক, একদিকে এত বড় অভিনেত্রীদের সাথে, তারপরে একে তো পরিচালক সানিস আনোয়ার ভাই, তো সব মিলিয়ে আমি আসলে অনেক বেশি। কিন্তু আমি যতবারই ভুল করেছি, আমি এটা বারবার বলবো, আরও কয়েকবার ইন্টারভিউতে বলেছি, আজমেরি হক বাঁধন আপু কিন্তু অসম্ভব হেল্পফুল একজন অভিনেত্রী। আমি বারবার ভুল করেছি, বারবার বলছিলাম আপু আপনাদের সাথে কীভাবে অভিনয় করবো, আমার গলা শুকিয়ে আসছে। তখনই তিনি আমাকে বলেছেন তুমি শান্ত হও, তুমি পারবে, এত টেনশন করো না। এই যে আসলে হেল্পটা, এটা কিন্তু অনেক বড় একটা পাওয়া, এটা কিন্তু সকল অভিনেত্রীদের কাছ থেকে পাওয়া যায় না। এবং অনেক জায়গায় আমি দেখেছি, আমি আসলে মেনশন না করলেও বলতে চাচ্ছি যে অনেকেই আছেন একটু মানে হ্যাঁ তুমি নতুন অভিনেত্রী, তোমার সাথে কাজ করতে ভালো লাগছে না, বা একটু ডিমান্ড দেখান, বা মেকআপ নতুনকে যে জায়গা ছেড়ে দিতে হবে বা একটু ফ্লোর দিতে হবে, ওটা অনেকেই দিতে চান। এরকম আমার একটা তিক্ত অভিজ্ঞতা আছে। তো সেখান থেকে বলবো অবশ্যই আজমেরি হক বাঁধন আপুকে স্যালুট। তার মতো অভিনেত্রী আমাদের ইন্ডাস্ট্রিতে আরো দরকার, তাহলে হয়তো আমাদের ইন্ডাস্ট্রি আরো অনেক বড় জায়গায় চলে যাবে। এবার আমরা একটু ভিন্ন গল্পের দিকে যাই। ছোটবেলায় কি হতে চেয়েছিলেন? আমরা তো অনেকে ডাক্তার হতে চাই, ইঞ্জিনিয়ার হতে চাই, আপনি কি হতে চেয়েছিলেন? মানুষ হয়তো হাসতে পারে, আমি আসলে ছোটবেলা থেকে একটু ভিন্নধর্মী ছিলাম। আমার আসলে ছোটবেলা থেকে ইচ্ছা ছিল নিজেকে বড় পর্দায় দেখার। আচ্ছা, এটাই ইচ্ছা ছিল? এটা আমার খুবই ইচ্ছা ছিল, কিন্তু আসলে পরিবার তেমন একটা পছন্দ করে না। এজন্য আমার আসলে খুব বেশি পড়াশোনাটাও করতে হয়, যে হ্যাঁ এটা কিছুই না, এটা আজকে আছে কালকে নেই, এটা মানুষ কি বলবে, পড়াশোনা করো, চাকরি করো। তো এই জায়গা থেকে আসলে পড়াশোনাটা খুব বেশি করতে হয়। দেখা যায় যে রাত 3টায় বাসায় গিয়েছি, পরের দিন সকালে উঠেও পড়তে বসতে হয়, মায়ের বকুনি তো আছে। যে খুব ভালো লাগলো। আমরা চাই আপনি আরো সামনে অনেক দূরে এগিয়ে যান। আপনি আমাদের তরুণ দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবেন কিনা?
অবশ্যই বলতে চাই, দর্শক আজকে শুভ নববর্ষ, পহেলা বৈশাখ, সবাইকে শুভ নববর্ষের শুভেচ্ছা। এবং যারা তরুণ দর্শক আছেন সবাইকে বলবো আমাদের চলচ্চিত্রের সাথে থাকুন, আমাদের মিডিয়া ইন্ডাস্ট্রির সাথে থাকুন এবং আমাদের সুন্দর সুন্দর কাজ দেখতে থাকুন। আপনাদের ভালোবাসা এবং সাপোর্টই আমাদের অনুপ্রেরণা। আমরা চাই আপনাদেরকে অনেক ভালো ভালো কাজ উপহার দিতে। আপনাদের ভালোবাসাই পারে আমাদেরকে সেই অনুপ্রেরণা জায়গাটা নিয়ে যেতে। অসংখ্য ধন্যবাদ এবং ভিওডি বাংলাকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আপনাকেও অসংখ্য ধন্যবাদ, আপনি কষ্ট করে আমাদের স্টুডিওতে এসেছেন। আবারও শুভ নববর্ষ আপনাকে। আপনাকেও শুভ নববর্ষ। দর্শক, কথা বলছিলাম জান্নাত নোভা, যিনি ইতিমধ্যেই অভিনয় জগতে অনেক নাম করিয়ে নিয়েছেন এবং তিনি বিশ্বাস করেন যদি নারীরা এই শিল্পে এগিয়ে আসে তো আমাদের নাটকের যে শিল্প আছে সেটা অনেক দূর এগিয়ে যাবে এবং যাকে দেখে অনেক তরুণরা কিন্তু অনুপ্রাণিত হয়ে অভিনয় জগতে আসছেন। আমরা চাই তিনি শাবনূরের মতো অভিনয় করুন এবং দর্শককে অনেক কিছু দিয়ে যাক। দর্শক, এতক্ষণ ধরে যারা ভিওডি বাংলার সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।